থেকেই দেখছি এই রাস্তার জন্য অনেক মানববন্ধন, অনেক ধরনের কর্মসূচি পালন করা হয়, কিন্তু আজ পর্যন্ত রাস্তার পরিবর্তন হয়নি, রাস্তার সংস্কার হয়নি। কিন্তু যারাই এসেছে কর্মকর্তারা, তারাই আমাদের আশ্বাস দিয়েছে যে রাস্তার কাজ আবার পুনরায় শুরু হবে। নগরবাসী তাদের কর, খাজনা, ট্যাক্স, ভ্যাট পরিশোধ করে, তবে কেন নাগরিক সেবা পাবে না? নগরবাসী সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দেশবাসীকে, নগরবাসীকে ঐক্যবদ্ধভাবে আমাদের ন্যায়সঙ্গত লড়াইয়ে একত্রতা ঘোষণা করে গণতান্ত্রিক অধিকার আদায়ের কাজটি করার জন্যই নগরবাসীকে আমরা আহ্বান জানাবো। প্রবেশদ্বার এই সড়কটি কিন্তু নরক হিসাবে পরিণত হয়েছে। এটিকে কিন্তু আমরা নদীমাতৃক সড়ক বলি, কারণ জোয়ার ভাটা কিন্তু এই সড়কে হয়, কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এটা দেখে না। তারা এসির বাতাস নিচ্ছে কেডিএতে বসে, এবং আমরা এই কারণে আজকে রাজপথে নেমেছি। মাহবুব ব্রাদার্স নামে যে ডাকাত প্রতিষ্ঠানটি রয়েছে, তারা কিন্তু এখান থেকে টাকা পয়সা লুটপাট করে চলে গেছে। আমরা দাবি জানাচ্ছি কেডিএকে, যারা অবিলম্বে যদি তারা আমাদের আজকে এই যে ধান চাষ কর্মসূচি এবং লাল কার্ড প্রদর্শন, এটি যদি তাদের মগজে ঢোকে, তা নাহলে আমরা কিন্তু কেডিএকে তালাবদ্ধ করবো, এবং মাহবুব ব্রাদার্স নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে তাদের বাড়ি কিন্তু আমরা ঘেরাও করবো। জনগণ নতুন করে কোনো কিছু বোঝে না, জনগণ চাই হলো রাস্তা সংস্কার। কে করবে না করবে এটা দেখার বিষয় না। কেডিএকে আমরা বলতে চাই, কে করবে এটা বিষয় না, এই রাস্তা সংস্কার আমরা অবিলম্বে চাই। যদি রাস্তা সংস্কার না হয়, যদি ঠিকাদার যদি রাস্তা সংস্কার না হয়, ঠিকাদারকে যদি আমরা কোথাও পাই ভেঙে নিয়ে আসবো ইনশাল্লাহ এখানে। আর যদি এই সংস্কার যদি এই বিলম্বিত হয় বা এটা যদি না করে, তাহলে আমরা কেডিএতে আমরা তালাবদ্ধ করব, এবং কোনো কর্মচারী তারা বেরোতেও না পারবে, ঢুকতেও না পারবে যত সময় পর্যন্ত এর সমাধান না করবে। শুধু তাই না, যারা অন্য অন্য জেলা থেকে খুলনা মহানগরীতে আসেন, তাদেরও দুর্ভোগের শিকার হতে হয়। সবচেয়ে বড় কথা হলো যে এই এলাকার মানুষ এমন বেশি দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, স্বাভাবিক জীবনযাপন, অসুস্থ রোগীর চিকিৎসা, বিশেষ করে বয়োবৃদ্ধ, নারী, শিশু এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। এই এলাকার মানুষ, বিভিন্ন সংগঠন, আমরা এবং গণমাধ্যম কর্মীরা আমরা চেষ্টা করে যাচ্ছি দীর্ঘ বছর যাবৎ যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় নাই। সর্বশেষ আমরা আজকের লাল কার্ড প্রদর্শন এবং ধানের চারা রোপণের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ করলাম। করে আমরা যে মেসেজটি দিতে চেয়েছি, অনতিবিলম্বে এই দুর্ভোগ লাঘব করা হোক। যদি সেটি না হয়, পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করেছি কেডি এবং মাহবুব ব্রাদার্সের গেটে তালাবদ্ধ কর্মসূচি। Voice of Tiger.